তো হে গাইস, আমি হচ্ছি রাজ। এটা আমার প্রথম গল্প, যেটা আমি নিজের মুখে নিজের গলার ভয়েস দিয়ে পড়ছি। তো তোমাদের যদি গল্পটা ভালো লাগে, বা যদি তোমাদের মনে হয় না গল্পটা ভালো হয়েছে, তাহলে প্লিজ আমাকে একটু জানিও। কারণ আমি এটা জীবনে প্রথমবার কোনো অডিও প্লেতে, মানে কোনো জায়গায় রেকর্ডিং করছি, তাও আবার একা একটা ঘরের মধ্যে বসে। তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যাই হোক, কথা না বলে বেশি কথা না বলে আমি গল্পটা শুরু করছি। 12 দিন আগে পাঠিয়েছে তার বন্ধু, মানে তার বন্ধু বলতে গেলে তার নিজের কাকার ছেলে, তো তারা একই বয়সী। তো আমাকে পাঠিয়েছে হচ্ছে নরেশ, ওর নাম হচ্ছে নরেশ। যে ওর মানে বন্ধুর বয়সী যে আমাকে পাঠিয়েছে, তার নাম হলো নরেশ। যাই হোক, তো তার লেখা গল্পটা আমি যেরকমভাবে পড়েছি। অরিত্র লিখেছে, আমি বাঁচবো না দাদা, কিন্তু তুমি এটা সবাইকে শুনিও। বাঁচবে না মানে কি বলতে চাইছে? যাই হোক, আমি তোমাদেরকে পুরোটাই পড়ে শোনাচ্ছি। আমি অরিত্র। এই মুহূর্তে আমি জার্মানির একটা ছোট শহরে আছি। এখানে আমি একটা পুরনো বাড়িতে থাকি ভাড়া। লোকজন বলেছিল বাড়িটা অনেকদিন খালি ছিল, কারণ কেউ এখানে থাকতে চাইতো না। আমি এসব বিশ্বাস করিনি। প্রথম 2 দিন সব ঠিক ছিল। তৃতীয় দিন থেকে অদ্ভুত কিছু শুরু হলো। রাত 3টায় প্রতিদিন উপরে কেউ হাঁটে ধীর পায়ে, টক 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 টক। পাশের ফ্ল্যাটে কেউ হয়তো হাঁটছে। কিন্তু সমস্যা হলো, এই বাড়িতে আমি একাই থাকি। আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মালিককে জিজ্ঞেস করলাম যে কিছু কি আছে এই বাড়িতে। তারপর বাড়ির মালিক যে আমাকে বলল, এই বাড়ির আগের ভাড়াটে এক ভারতীয় ছিল। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝে শব্দ শোনা যায়। হঠাৎ করে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি যেই ঘরে থাকি সেটাই ছিল তার ঘর। ঘটনা ঘটলো না সেই রাতে, ঘটনা ঘটলো তার ঠিক 3টে রাত পর। হঠাৎ হঠাৎ আমার ঘরের দরজাটা নিজে নিজেই খুলে গেল। আমি বিছানায় বসে আছি, শরীর নড়ছে না। দরজার সামনে কেউ দাঁড়িয়ে, পুরো ভেজা, কাদা মাখা শরীর, মুখ দেখা যাচ্ছে না, চোখ দুটো সাদা। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তারপর ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় থাকছিস কেন? আমি হঠাৎ করে চিৎকার করতে পারছিলাম না, শরীর শরীর চলছিল না। সে আমার বিছানায় এসে ঝুঁকলো, তার মুখ একদম কাছে। আর তখন আমি দেখলাম ওটা মানুষ না। ওর মুখের কোনো চামড়া নেই। শুধু কঙ্কাল আর সাদা চোখ। সে বলল, আমি এখান থেকে যেতে পারিনি, কেউ আমাকে যেতে দেয় না। সে আমার বুকের ওপর এসে পড়ল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি মারা যাব। কিন্তু সেই মুহূর্তেই শুধু একটা জিনিস শুনেছিলাম, উপরে আবারও পায়ের শব্দ। মানে এই বাড়িতে সে শুধু একা না, আরো কেউ আছে, অনেকজন। আজ 3 দিন হলো আমি ঘর থেকে আজ 3 দিন হলো আমি ঘর থেকে বেরোতে পারিনি। রাত হলে তারা আসে, দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আমার নাম ধরে ডাকে, তো এই অরিত্র। কিন্তু আজ সত্যি মনে হচ্ছে আমি বাঁচব না। যদি কেউ এই মেসেজ পায়, দয়া করে এই বাড়িতে কেউ থাকতে যেও না। কথা বলতে কি বলতো বন্ধুরা, এই মেসেজটা পড়ার পর না আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। আমি বারবার নাম্বারটা দেখছিলাম, বিদেশি কোড, কিন্তু কোনো প্রোফাইল ছবি নেই। আমি ভাবলাম কেউ হয়তো ভয় দেখাচ্ছে। কিন্তু সেদিন রাতে ঘড়িতে
থেকে 2:45 বাজে। আমার ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো জানি না। ঘরের ভেতর অদ্ভুতুড়ে ঠান্ডা। হঠাৎ দরজা নক করলো। আমি জেগে গেলাম। আবার ঠিক 3 বার। আমার মাথায় তখন সেই লাইনটা ঘুরছে। রাত 3টার দরজা খুলবো? রাত 3টের সময় দরজা খুলবো? আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা যেন কাজ করছে না। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার ওই পাশে হয়তো কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারছিলাম শ্বাসের শব্দ। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। শুধু খুব নিচু একটা কণ্ঠ, খুলুন। আমার বুক ভেতরে কাঁপছে। আমি দরজা খুলিনি। হঠাৎ দরজার নিচে পানি ঢুকতে শুরু করলো। কালো ঘন পানি। মেঝে ভিজে যাচ্ছে। আমি পিছিয়ে গেলাম। তারপর দরজার ওপার থেকে ঘন ঘোষা শব্দ। কেউ হয়তো দরজা আঁচড়াচ্ছে। ধীরে ধীরে দীর্ঘ সময়, অনেকক্ষণ ধরে আমি ভয়ে ফোনটা হাতে নিলাম। দেখি এবার একটা নতুন মেসেজ, একই নম্বর থেকে। দরজা খুলছিস না কেন? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই দরজার হাতল নিজে নিজেই নাড়তে শুরু করলো। ধীরে ধীরে ঘুরছে। আমি দৌড়ে গিয়ে ধরে ফেললাম। ওপার থেকে কেউ জোরে টান দিচ্ছে। দরজা কাঁপছে। আমি চিৎকার করলাম, কে তুমি? কে তুমি? হঠাৎ সব থেমে গেল। নীরবতা। চারিদিক পুরো চুপচাপ হয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে হাত ছাড়লাম। আর তখনই আমার ফোনে ভয়েস নোট এলো। ভয়েসটাকে প্লে করলাম। ভয়েসের ভেতর থেকে একটা খুব ঠান্ডা কণ্ঠ বেরিয়ে এলো, আমি পৌঁছে গেছি তোর বাড়িতে। এই মেসেজটা শুনে নিয়ে হঠাৎ করে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে। আর সেই কণ্ঠটা দরজার ওপাশ থেকে আমার ঘরের ভেতর থেকেই আসছে। আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে। আর সেই কণ্ঠটা দরজার ওপাশ থেকে না, আমার ঘরের ভেতর থেকেই আসছে। আমার পেছন থেকে। ধীরে আমি ঘুরলাম। বিছানার পাশে কেউ বসে আছে। ভেজা শরীর, মাথা নিচু। মেঝেতে জল পড়ছে। সে ধীরে মাথা তুললো। সাদা চোখ। সে ধীরে মাথাটা তুললো। তার চোখ দুটো পুরো সাদা, মুখটা পুরো ফাঁকা। তারপর সে হাসলো আর ফিসফিস করে বলল, দরজাটা খুলছিলিস না কেন? তুই কি ভাবলি আমি কি ঘরে ঢুকতে পারবো না? আমি ঠিকই ঘরে ঢুকে যাবো। আমি একা না, আরো 3জন আছে আমার সাথে। তারপরে সে হঠাৎ করে হেসে উঠল। দিয়ে হট করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। কোনো কিছুই না। দরজা বন্ধ করে আমি বিছানায় আমার মতন আমি চুপচাপ শুয়ে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই অবধি ছিল গল্পটা। আর আমাকে এই অবধি পাঠিয়েছিল নরেশ। ভালো লাগলে কমেন্ট করো। জানি অনেক ভুল আছে, নতুন ভয়েস দিচ্ছি তো অনেক জায়গায় থেমে গেছি, সেগুলো একটুখানি ভুল ক্ষমা স্বীকার চেয়ে নিচ্ছি। তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো কিনা আমি বুঝতে পারছিলাম না। তো আমার সাথে গল্পটা আমাকে পাঠিয়েছে আজ থেকে প্রায় 12 দিন আগে। তো আমার সাথে আগামী পরশুদিন, মানে যে পরশুদিন গেছে ওই পরশুদিন অরিত্রর সাথে ফোনে কথা হয়েছিল। অরিত্র ওখান থেকে ভাড়া ছেড়ে দিয়েছে, দিয়ে আবার ইন্ডিয়া ব্যাক করছে। যাই হোক, ও এখন সব ঠিকঠাকই আছে। ও মেসেজটা আমাকে পাঠিয়েছে। আমি জানি না আমি তোমাদের সবার মধ্যে শোনালাম
তো কার কী হবে জানি না। তবে বাট আমার কিন্তু বেশ ভয় লাগছে। আর তোমাদের যদি ভয় লাগে আমাকে কিন্তু বলো তোমরা।